আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ বিশেষ বিশ্লেষণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। দর্শক, ইতোমধ্যে আমরা জানি যে ট্রাম্পের ঘাঁটিতে বিভক্তি হতে যাচ্ছে ইরানের হামলা নিয়ে। বর্তমানে যুক্তরাষ্ট্র কি যে এই সংঘাতে আদৌ জড়িয়ে পড়ছে কিনা বা ভবিষ্যতে আসলে এটির গিয়ে কোথায় দাঁড়াবে এটি নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এখন তৈরি হয়ে গেছে। কারণ দ্বিতীয় মেয়াদে আমরা গত জানুয়ারিতে ট্রাম্প শপথ নেওয়ার পর কিন্তু আমরা জানতে পেরেছিলাম আসলে বা তিনি যেটা আশ্বস্ত করেছেন যে সমস্ত যুদ্ধ বন্ধের পক্ষে তিনি থাকবেন এবং একজন শান্তির দূত ও ঐক্য প্রতিষ্ঠাকারী হিসেবে তিনি উত্তরাধিকার রেখে যাবেন। কিন্তু আদৌ কি আমরা এই জানুয়ারির পর থেকে এতগুলো মাস চলে গেল, আমরা কি এর প্রতিফলন দেখতে পেলাম কিনা, বা পুরো বিশ্ব এখনো কিন্তু ট্রাম্পের দিকে তাকিয়ে আছে যে তারা ভাবছে হয়তোবা কোনোভাবে যুক্তরাষ্ট্র কোনো না কোনো একটি পদক্ষেপে যাবে, কিন্তু ইতিমধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোন রকমের কোনো সংঘাতটাকে যে এড়ানো যায় এরকম কোনো পদক্ষেপ আদৌ আমরা দেখতে পাইনি। কিন্তু মাত্র 6 মাসের মাথায় মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু ছোড়া শুরু হয়ে গেছে ক্ষেপণাস্ত্র। এবং গত শুক্রবার যেটা জানতে পারলাম যে ইরানে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে এই সমস্ত হামলার যে দ্বার প্রান্ত বলেন বা এদের যে সামরিক যোদ্ধারা যা করছে এটি নিয়ে কিন্তু এখন এক ভয়াবহ পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে গেছে। কারণ এটি এক সর্বাত্মক ঝুঁকি বা যুদ্ধের আমরা নকিং এট দ্য ডোর যেটাকে বলতে বুঝি, এটা কিন্তু আসলে করা নাচ্ছে। কারণ পুরো বিশ্বটা যখন এভাবে হানাহানিতে লিপ্ত হবে তখন তো এটার মানে বিশ্বযুদ্ধের পর্যায়ে আসলে পড়ে যাবে। এবং এই সংঘাতটি যদি প্রতিনিয়ত ছড়াতে থাকে এটি আসলে কোন দিক গিয়ে এটি শেষ পর্যায়ে দাঁড়ায় সেটি কিন্তু আসলেই ভাবনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সম্পর্কে আমরা যখন আরেকটু পর্যালোচনা করেছি সেখান থেকে যেটা আরো তথ্য আমরা জানতে পারলাম যে ইসরায়েলের ওই হামলাকে আবার ট্রাম্প প্রায় প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এখন যেটা হয়েছে, নিজেকে তো তিনি শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এখন সেই প্রতিশ্রুতিটা আসলে কোথায় গিয়ে দাঁড়ালো? এখন তো তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হচ্ছেন, তিনি আদৌ যে কথাটি দিয়ে তিনি এই নির্বাচন জয়লাভ করলেন, আদৌ তো তিনি সেই কথাটিতে তিনি কথায় আসলে কাজে মিল দেখাতে পারছেন না। তার প্রতিশ্রুতি যেখানে সবচেয়ে বড় জয় ছিল সেটি কিন্তু এখন পুরো বিশ্বের কাছে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আদৌ কি ট্রাম্প এই যুদ্ধ সংঘাত থামাবেন নাকি থামাতে আদৌ চাচ্ছে না, তিনি সংঘাতটিকে বাড়িয়ে দিতে চাচ্ছেন? এবং ট্রাম্পের এই যে সমর্থন, তার অনুগত যে রাজনৈতিক গোষ্ঠী যাদেরকে অনেকে ডানপন্থী রাজনীতিক বা ভাষ্যকার কিংবা বিভক্ত করে ফেলেছেন, তারাই কিন্তু এখন মনে করছেন যে ইসরায়েলকে বিনা প্রশ্নের সমর্থন দেওয়া আদৌ প্রকৃত পক্ষে আমেরিকার ফার্স্ট নীতির পরিপন্থী কিনা। এবং ট্রাম্পের মূল নির্বাচনী স্লোগান কি এটি ছিল? তো প্রতিটা প্রশ্নই কিন্তু আসলে তাক করছে যে যুক্তরাজ্য আদৌ এই পুরো সংঘাতটাতে কতটুকু আসলে আগুনে ঘি ঢেলে দিচ্ছে। এবং আন্তর্জাতিক কূটনীতিক বিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠান কুইন্স ইনস্টিটিউটের যিনি নির্বাহী সহ সভাপতি ত্রিতা পার্সি, তিনিও কিন্তু একটা কথা বলেছেন যে আমেরিকার ফার্স্ট ঘাঁটির অনেক অংশে এখন প্রবল ক্ষোভ ও বিশ্বাসঘাতকতার অনুভূতি বিরাজ করছে। কারণ আসলে তো সত্যিকার অর্থেই তো যুক্তরাষ্ট্রকে তার কোনো যুদ্ধে জড়িয়ে পড়া বা তাদের সমর্থন দেওয়ার বিষয়টি আদৌ কেউ দেখতে চাইবে না। এবং ত্রিতা পার্সি আরো বলেছেন যে তারা এখন ইসরায়েল নিয়ে ব্যাপক সংশয়ের মধ্যে পড়ে গেছে। তারা মনে করছে এই ধরনের যুদ্ধই রিপাবলিকান প্রেসিডেন্টের ব্যর্থতা অগ্রাধিকারগুলো আসলে ছিল তা কিন্তু সম্পূর্ণ ক্ষুণ্ণ করছে। তো এই যে বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, এত বড় একটা দেশ বা এত বড় একটা দায়িত্ব নিল কিন্তু প্রতিশ্রুতি দিয়েও সেটি রাখতে পারছে না। এবং এই ট্রাম্প আসার পর আসলে যেখানে যুদ্ধ বন্ধ হওয়ার একটি আশ্বাস ছিল সেটি কিন্তু উল্টো গিয়ে অন্য জায়গায় কিন্তু আবার তেলে ঘি ঢেলে দেওয়ার মতোই কিন্তু এটি পরিস্থিতি দেখা দিয়েছে। এই যে ইরানের সাথে যে যুদ্ধ বিগ্রহটা লেগে যাচ্ছে এটি আদৌ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, আর এই সংঘাত যে এতটুকু পর্যন্তই থাকবে সেটি নিশ্চয়তাটা কোথায়? এটি তো পুরো বিশ্বব্যাপী গিয়ে ছড়িয়ে পড়বে। এবং এরকম যুদ্ধ বিগ্রহ যখন এক দেশের সাথে আরেক দেশে লাগতে থাকবে তখন এটিকে থামানোর মতো আসলে তো ওই সিচুয়েশনটা থাকবে। এই যে বিমান ঘাঁটি উড়িয়ে দিচ্ছে, এগুলো আসলে একটি দেশের জনগণ তো ধ্বংস হচ্ছে, পুরো জাতিকে তারা ধ্বংস করছে, কিন্তু তার সাথে কিন্তু তারা পুরো দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এবং এই ক্ষতি
ক্ষতি থেকে যে তারা উঠবে বা উঠে দাঁড়াবে, সেটির তো আসলে ভরসাটা এখন কেউ দেখছে না। তো দর্শক, এগুলো সবই আসলে অনেক ধরনের প্রশ্ন দাঁড় করিয়ে দিচ্ছে। আপনাদেরও কিন্তু মতামত থাকতে পারে, চাইলে আমাদের কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। এবং এই বলে শেষ করছি আমাদের আজকের বিশ্লেষণ অনুষ্ঠান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।